এই যে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আমি বহুদিন আগে খবরের কাগজে লিখতাম, আনন্দবাজারে নিজেই বিজ্ঞাপন দিতাম নিজের পয়সাতেই, এবং দিয়ে তাতে লিখতাম। মিথ্যে কথা আমার জিনিস কেউ ওরা বের করেনি। আগে কোর পত্রিকা বেরোতো, তাতে আমি কোর পত্রিকা পয়সা দিয়ে কেনা পেপার, সবাই বলে আমি লিখেছি বলে, কি হয় না, ওইসব বাজে মিথ্যা কথা। তাতে আমি উল্লেখ করতাম ইঞ্জিনিয়ার কে হবে। প্রচুর রেসপন্স পেয়েছি, প্রচুর রেসপন্স, অভাবনীয় রেসপন্স। শনি মঙ্গল বুধ, পরে রবিকে টানবো। শনি মঙ্গল বুধ, বৃহস্পতিকেও পরে টানবো। শনি লোহা থেকে শুরু করে টেকনিক্যালে শনি আপনাকে সাপোর্ট করবে। মঙ্গল সাহস দেবে, গঠনমূলক কাজের জন্য আপনাকে সাপোর্ট করবে। বুধ আপনাকে বিদ্যা দেবে, থিঙ্কিং পাওয়ার দেবে, মেমোরি দেবে, ইনটুইশন দেবে, ইচ্ছা শক্তি দেবে, ডিসিশন মেকার তৈরি করবে, প্ল্যানিং তৈরি করতে সাহায্য করবে, নার্ভকে স্ট্রং রাখবে। এই তিনটের কানেকশন যতক্ষণ না ভালো না হবে, পঞ্চম, নবম এবং দশম, ততক্ষণ পর্যন্ত আপনি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবেন না। এই তিনটের অধিপতি, তিনটের সাথে যদি শনি, মঙ্গল এবং বুধের কানেকশন থাকে এবং বন্ধুত্বমূলক কানেকশন থাকে, প্যারালাল যদি চলে, তবে এটা রুলসে পরিণত হয়, অ্যাস্ট্রোলজিক্যালি ল হয়, আইন, পরে ফিলোসফি হবে। এর অধিপতি তিনটে, লগ্নাধিপতির সাথে এই তিনটের সম্পর্ক ভালো থাকতে হবে। দেখা গেল লগ্নাধিপতির সাথে তিনটের ভালো সম্পর্ক নেই, কিন্তু তিনটে গ্রহরই, এই বুধ, মঙ্গল, শনির প্রভাবগত ক্রিয়া করার ক্ষমতা অবস্থানগত প্রভাবে ঠিক আছে। তবে আবার যদি লগ্নাধিপতির সাথে কানেকশন ভালো না হয়, তাহলে পলিটেকনিক হয়, আইটিআই হয়, ডিপ্লোমা হয়, এইসব হয়। যদি বুধের প্রভাব খুবই ভালো থাকে, তাহলে সেই ব্যক্তি গভর্নমেন্ট কলেজে চান্স পায়। শনির প্রভাব ভালো থাকলে, বুধ, শনি, মঙ্গল প্রভাব ভালো থাকলে, মঙ্গল মনে করুন মেষের ঘরে আছে, বুধ মিথুনের ঘরে, শনি তুলার ঘরে বা মকরের ঘরে, 500% সে চান্স পাবে। বৃহস্পতিকে ধরতে হবে একাদশে বা নবমে, সে চান্স পাবে ইঞ্জিনিয়ারিং এ, গভর্নমেন্ট কলেজে, গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট কলেজে। গভর্নমেন্ট বলে কোনো কলেজ আছে কিনা জানি না, গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, এটা কনফার্মেশন। এবং নক্ষত্র বন্ধু, নক্ষত্র প্রাপ্তি হতে হবে। এবং নক্ষত্রের রং যদি শনি মঙ্গলের মতন রং হয়, রবি শনির মতন রং হয়, তাহলে ব্ল্যাক হয়ে যাচ্ছে, কানেকশন হবে না। সে পড়াশোনাও বিশেষ করতে পারে না, পড়াশোনাও বিশেষ করতে পারে। সেই সময় বুধের বা বৃহস্পতির যদি দশা চলে, বিগ রেজাল্ট, বড় রেজাল্ট বৃহস্পতি বা বুধের দশা চললে। বৃহস্পতির দশা চলে তো অতি উত্তম রেজাল্ট। এবং পরে কর্মক্ষেত্রের সময় সে শনির দশা পাবে। এবং শনি লগ্নাধিপতির সঙ্গে শনির অবস্থানগত গৃহের প্রভাব এবং শনির নক্ষত্র প্রাপ্তি এবং পদের প্রভাব যদি প্যারালাল থাকে, একইভাবে বন্ধুত্বপূর্ণ থাকে এবং শনির দশা চলে, সেই ব্যক্তি বৃহৎ প্রতিষ্ঠা পায়। রাহু যদি তাকে দেখা যায় একাদশে আছে, ওটা যদি বিশেষ করে দেখা যায়, এই একাদশ ভাবটা বৃহস্পতির ঘর হোক, আর কন্যার ঘর হোক, আর তুলার ঘর হলে তো পয়মাল হয়ে যেতে পারে, বিদেশে যাবে এবং প্রতিষ্ঠা পাবে বিদেশে। কিন্তু কানেকশন করতে হবে আপনাকে দশার সাথে, এটা ভুলে গেলে হবে না। আমি প্রচুর এই কানেকশন করে প্রেডিক্ট করেছি ডেট ওয়াইজ। আপনারা যারা আমার কাছে আসেন দেখবেন আমি ছাত্রছাত্রীদের পার্সেন্টেজ বলে দিই,
তুই এত পার্সেন্ট পাস না, তুই এত পার্সেন্ট পাস, 2-1% এদিক ওদিক হয়। বহু বলে দিয়েছি যে এই তারিখে তোর জিআরই ক্লিক করবে, এই সময় ক্লিক করেছে ক্লিক, বহু বলে দিয়েছি। তোর গ্রিন কালারটা বডিতে ইনজেক্ট করা, ইয়েলো কালারটা বডিতে ইনজেক্ট করা। তোর 6th হাউস কেতু মঙ্গলের নক্ষত্রে আছে, কোনো রকম ভাবে তোর একটা ক্রনিক ডিজিজ আছে, স্বীকার করেছে। আমার মাথায় ব্যথা হয়, আমার জয়েন্ট পেইন হয়, পেটের রোগ হয়, স্বীকার করেছে। কানেকশন প্রধান হচ্ছে হলো যে আমাদের রুলস তৈরি হতে হবে। শনি হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং এর প্রধান কারক গ্রহ। বুধকে তো রাখতেই হবে, তা নাহলে ট্যালেন্ট আসবে কোথা থেকে? ট্যালেন্ট তো আর আগুন জ্বালিয়ে ঘি মধু দিয়ে পাওয়া যায় না রে বাবা, ওটা তো আর ভেতরে ঢুকবে না। ওটা ঈশ্বরের সৃষ্টি, আমরা বুস্ট করতে পারি। আমি বহু ক্ষেত্রে দেখেছি 6th হাউসে ইঞ্জিনিয়ার হবেই, 6th হাউসে বৃহস্পতি বুধ, এবং ঘরটা বুধের, রাহুর নক্ষত্র। অনেকে বলেছে অনিমেষ দা, তার বাবাও বলেছে অনিমেষ দা হবে না। আমি বলছি একটা জিনিস দেখবে, ওর পালমো ডিজিজ যাতে না হয়, আর প্যাঙ্কিয়াস যাতে কোনো রকম রিচ খাবার না খায়। ও পড়াশোনায় মন দেবে বেশি সময়, আর বুধের প্রতিকার করার প্রয়োজন। ওখানে বুধ ঋণও দিয়ে দেয়, ক্রনিক ডিজিজও দেয়। ক্রনিক ডিজিজটা বেশিরভাগ হাওয়ায় হয়। হাওয়া, এই যে আমরা বুকে হাওয়া নিচ্ছি, এই নিঃশ্বাস নিচ্ছি, এটা হচ্ছে হলো পালমো, এটা হচ্ছে হলো আমাদের ফুসফুসের ব্যাপার। এটা রোগ সৃষ্টি করে। এইগুলোকে, রোগকে নিধন করতে হবে বা কন্ট্রোলে আনতে হবে, তাহলে বিদ্যা অর্জন ভালো হবে, স্টাডি ভালো করতে পারবে, টাইম ভালো দিতে পারবে, ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাবে, মেমোরি পাওয়ার বৃদ্ধি পাবে, লেখনী শক্তি বৃদ্ধি পাবে, স্পিড অফ রাইটিং। আপনাকে তো যেই দিতে গিয়ে তো তোমাকে 12 ঘন্টা সময় দেবে না, তোমাকে ক্লাস 9 থেকে 8 থেকে রিডিং প্র্যাকটিস করতে হবে। ওই কানেকশন বুধ, মঙ্গল, শনি, লগ্নাধিপতি এবং এদের প্রভাব, নক্ষত্র প্রাপ্তি যদি বন্ধুত্বে হয়, এক প্যারালাল লাইনে চান্স পাবে। যদি সেই সময় বৃহস্পতির দশা চললে তো অতি উত্তম। বুধের দশা তো পাবেই, কিন্তু কর্মভাবের উন্নতির প্রভাবে কিছুটা বাধা আসতে পারে। প্রমোশনগুলো হয় সাধারণত বুধের দশায় শনির ফ্যাকশনগুলোতে। এটাকে মানতে হবে, এটা রুলস, এটা আমার রুলস নয়। আমি এই রুলসটা পছন্দ করি। রুলস ডক্টর ভিভি রমনের। বাড়িতে ভিভি রমনের ডায়েরি কিনতে হবে অনেকে। আর একটা কথা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে হয় যেটা, সেটা 3rd হাউস অনেক সময় ক্লিক করাতে হয়, 5th, 4th, 3rd, 4th, 5th। সেটা সাধারণত বিদ্যার শেষ প্রান্তে ক্যাম্পাসিং এর আগে দেখতে হবে যে যশ প্রতিপত্তি কতটা কাজ করছে। কর্মপ্রাপ্তিটা ওর ওপর অনেকটা ডিপেন্ড করে। দেখুন, আমাদের কালার থেরাপি আপনাকে তখনই ফল দেবে যখন আপনি রুলসের মধ্যে পড়বেন। প্ল্যানেটগুলো অবস্থানগত এবং নাক্ষত্রিক যোগ এবং ডিগ্রিগত প্রভাব, দশা মেনটেন করতে হবে। দেন ইউ উইল গেট সাকসেস। নাথিং হবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না। এক স্বয়ং শিব যদি ফুফা দিয়ে দেয়, হঠাৎ ওনার হেডকোয়ার্টার কৈলাস থেকে নেমে এলো, আমাদের ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছিল বেনারস, ওখানে এসে আপনাকে ফু দিল, কলকাতায় আপনার মাথার চুলে গিয়ে পড়ল, একদম ধমনীতে নিয়ে গমন করলো, আপনি উজ্জ্বল হয়ে গেলেন, ভাব চলে এলো আপনার যেই সময়। ভাবে আপনার আঙুল, মনের কথা হচ্ছে না, শিবের কথা লিখে গেলেন, চান্স পেয়ে গেলেন। তাছাড়া মানব দেহ কিছু করতে পারবে না।
এটা কনফার্মেশন। সবসময় চিন্তা করতে হবে বৃহস্পতি এবং শনির অবস্থান, বৃহস্পতি এবং শনির অবস্থান 10th এবং 11th এবং 9th সাথে কতটা কানেক্ট করছে, লগ্নাধিপতি ওর সাথে কতটা বন্ধুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। Then you will get success for your professional life, in your professional life. Nothing, neither হবে না কিছু, হবে মার্সিডিজ হলো না, অডি হলো না, টয়োটার গাড়ি হবে, 2600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হলো না, 1200 স্কোয়ার ফিটের হবে। মন চাইলেই ভেটকি কিনে নিয়ে আসতে পারবেন না, মাসে 2 বার খেতে হবে। এই বিধাতার সৃষ্টি, গ্রহের অবস্থান, এর অ্যানালাইসিস পারি, বুস্ট করতে পারি। যে যতটা বুস্ট হয় আমি ততটাই করতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমি জ্যোতিষ পেশার সাথে দীর্ঘদিন জড়িত, 40-এর উপরে বয়স হয়ে গেল তার। আমার জার্নি দীর্ঘদিনে, বহু না জানা, কম জানা, জানা জ্যোতিষী আমাকে বিভিন্নভাবে আমাকে মই হিসেবে ব্যবহার করেছে। আমি আমার কাজই করে গিয়েছি। আমাদের জ্যোতিষী না অবারিত দ্বার, কোথাও কিছু করতে আসুন, জ্যোতিষে চলে আসুন। বাচ্চা বাচ্চা অপরাধমূলক কাজ করতে হাত পোক্ত, তারাও চলে আসছে আজকাল। আপনারা যারা জ্যোতিষ প্রেমী, আপনারা যারা জ্যোতিষ সাবজেক্টকে ভালোবাসেন, জ্যোতিষের ওপর আস্থা ভাজন, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা এর একটা প্রতিবাদ করুন, বিরুদ্ধাচারণ করুন। ফ্রি মিডিয়া, ফেসবুক, যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। আমাকে পুলিশ প্রশাসন বলেছে আফটার ইলেকশন তারা স্টেপ নেবেন 4-5 জনের বিরুদ্ধে। আপনারাও জাগ্রত হন। যদি জ্যোতিষের উপর আস্থা থাকে, জ্যোতিষ পেশার উপর নিজস্ব আস্থা ভাজন হন, সাবজেক্টের উপর আস্থা ভাজন হন। আমার সাথে বহু ভালো ভালো জ্যোতিষী যারা পড়াশোনা করেছে, তারা সবাই আতঙ্কিত। আজ তুমি টার্গেট, কাল আর একজন টার্গেট, এই 4-5 জন, কোনো কাজ নেই এদের। কেউ মিউজিক বাজিয়ে জীবিকা নির্বাহ করে, জ্যোতিষে এসে এক্সট্রা কিছু রোজগারের চেষ্টা করে, বই দেখে কিছু বলে। কেউ কোথাও লেবারের কাজ করে, কোনো জায়গায় এসে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। কেউ চারিদিকে কিছু খুঁটে খায়, কিছু করে, তারাও জ্যোতিষে এসে জীবিকা নির্বাহ করে। কেউ সিকিউরিটি গার্ডের কোথাও কাজ করে, এসে জ্যোতিষী ঢুকে পড়েছে, তন্ত্র করে। অপরাধ জগতের অনেকে এসে গিয়েছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।